ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে ৮টি দরজা আছে। এক সাহাবীর কথা উল্লেখ করে বিশ্বনবী বলেছেন যে অমুক সাহাবীকে, আমার একজন সাহাবীকে জান্নাতের ৮টি দরজা থেকেই কিয়ামতের দিন জান্নাত থেকে ডাকা হবে, ৮টি দরজা থেকেই তাকে ডাকা হবে। সাহাবীরা অস্থির হয়ে গেলেন এবং এক পর্যায়ে বিশ্বনবী বললেন, আমার ওই সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই, তিনি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াসবিগাল বুজুআ, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি যখন কোনো উজু করবে, সুন্দর করে উজু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের ৮টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতের দরজা সম্পর্কে আমরা জানলাম। জান্নাতের দরজার যে পরিধি, এই পরিধি সম্পর্কে সহিহ মুসলিমে এসেছে, বিশ্বনবী বলেছেন যে মাসিরাতু আরবাঈনা সানা, 40 বছর হাঁটতে হাঁটতে একজন মানুষ যত দূরে যাবে, জান্নাতের গেটের, জান্নাতের ফলকের দূরত্ব, বিশালতা হবে এত বড়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না মিসরাআ মা বাইনাল মিসরাআইনি মিন মাসারিল জান্নাহ, জান্নাতের কপাট দরজাসমূহের মধ্য থেকে জান্নাতের দরজাসমূহের ব্যবধান হলো সৌদি আরবের মক্কা থেকে মা বাইনা মক্কা তাওয়া হাজার, বাহরাইনের হাজার শহর পর্যন্ত, এমন বিশাল পরিধি হলো জান্নাতের একটা দরজার পরিধি। সুবহানাল্লাহ। তো আমরা যদি দুনিয়ার সকল ডিজাইনারকে জান্নাতের একটা চেয়ার বানাতে বলে, কোশ্চিনকালও সম্ভব না। সমস্ত ডিজাইনার, সমস্ত আর্টিস্টম্যান সব ব্যর্থ হয়ে যাবে জান্নাতের কাছে, তাদের কোনো কারুকলাম তারা ক্যাপচার করতে পারবে না। জান্নাতের একটা তাবু আছে, তাবু সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে ইন্না ফিল জান্নাতি ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি খিমা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে মুমিনদের জন্য একটা তাবু থাকবে, মিন লুলুয়াতিন, সেটা হচ্ছে মুক্তার একটি তাবু, মুজাওয়াফাতিন, তার ভেতর অংশ থাকবে খালি। এই খালির যে পরিধি, তাবুর যে ভিতরের অংশ খালিটুকু থাকবে, তুলুহা সিত্তুনা মাইলা, তার লম্বা বিশালতা হলো 60 মাইল লম্বা হবে তার বিশালতা। লা ইয়ারাউনা আল উখরা, অর্থাৎ তাবুর এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বের লোক তারা দেখতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। এটি একটি বৈশিষ্ট্য, জান্নাতের মধ্যে একটা তাবু থাকবে, তাবুর বৈশিষ্ট্য এত বিশালতা। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, শপিং মল থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়াতে অনেক বাজারের কথা শুনি, অনেক মার্কেটের কথা শুনি, শপিং মলের কথা শুনি। আমাদের বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশে আপনার বসুন্ধরা, এগুলো জান্নাতের বাজারের তুলনায়, জান্নাতের শপিংয়ের তুলনায় কিচ্ছু না। বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে। এই বাজারটি ইয়াতুনাহা কুল্লা জুমআ, এই বাজারে প্রত্যেক দিন নয়, মানে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে জান্নাতীরা এই বাজারে যাবে। ফাতাহুব্বু রিহুশ শিমাল, তখন তাদেরকে সুশোভিত করবে পূর্ব থেকে একটা বাতাস এসে। তো ফাতাহাসাউ ফি বুজুহিহিম ওয়া সিয়াবিহিম, তাদের চেহারাতে এবং তাদের কাপড়ে এই বাতাসের সাথে সে সুঘ্রাণ আসবে, ওই সুঘ্রাণ মিশে যাবে। তো তখন ফায়াজদাদুনা হুসনান ও জামালান, তারা সৌন্দর্যের দিক দিয়ে এবং চাকচিক্যের দিক দিয়ে তারা আরও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তাদের পরিবারের কাছে তারা ফিরে আসবে, পরিবার তখন বলবে যে তোমরা গায়ে সুঘ্রাণ মেখে এসেছো, অথচ তারা বলবে যে না, আমরা শুধু বাজারে গিয়েছি আর এসেছি। সুবহানাল্লাহ। বাজারে যাওয়ার কারণেই তাদের চেহারা এত পরিবর্তন হবে।